আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টোটাল বিল প্রোডাক্টের পক্ষ থেকে আমি প্রেম ফুলিয়াল আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যারা আমাদের নিয়মিত ক্রেতা আছেন এবং শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারা আমাদেরকে প্রশ্ন করে থাকেন। এই কিছুক্ষণ আগেও আমার এক শ্রদ্ধেয় কাস্টমার সে নক করেছে যে গুড় হাতে পেয়েছে, বাট গুড়টা কিভাবে রাখবে। তো আমরা বেসিক্যালি এই পাটালি গুড়টা এই ফয়েল বক্সে আপনাদেরকে দিয়ে থাকি। আরেকটা হচ্ছে আমরা এই প্লাস্টিক বক্সে দিয়ে থাকি, যেটা খুব ভালো একটা, যেটাতে মানে কোনো রকম ড্যামেজ হওয়ার সম্ভাবনা কম থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা গুড় হাতে পাওয়ার পর যেভাবে রাখবেন সেই পদ্ধতিটা আমি আপনাকে আজকে দেখাবো। তো আমার হাতে দেখছেন এই রাবার পেপার। এখন আমার এই রাবার পেপারে আমরা আমার একটা ইনটেক একটা কাঁচের জার রয়েছে, দেখুন এই ইনটেক একটা কাঁচের জার, আর এখানে রয়েছে প্লাস্টিকের বক্স। এখন আপনি প্রশ্ন করুন, মানে নিজেই নিজেকে প্রশ্ন করুন যে আপনি অ্যাকচুয়ালি কোথায় রাখবেন। আমাদের গুড়টা দেখেন খুব সুন্দরভাবে ভেঙে গেল। আর আরেকটা কথা জানিয়ে রাখি, অনেক সময় অনেক মানুষ বলে থাকে যে গুড় তাড়াতাড়ি ভেঙে গেলে বা অল্পতে ভেঙে গেলে খাঁটি। বিষয়টা এরকম না, এটা জালের উপরে নির্ভর করে থাকে। এটা আপনি এভাবে সুন্দর করে প্লাস্টিকের বক্সে রাখেন, তাহলে, আর আমি এটা রাখলাম এই এই কাঁচের জারে রাখবো। হ্যাঁ, আপনাদের যাদের মানে বাসায় বড়, মানে একটু বড় কোয়ান্টিটির যে জারগুলো রয়েছে, এই জারগুলোতে আপনারা রাখবেন সুন্দর করে আমাদের কাছ থেকে পারচেস করার পর। তো এইভাবে আপনারা প্লাস্টিকের বক্সে না রেখে এই কাঁচে রেখে দিবেন। তাতে আপনাদের কি সুবিধা হবে সেটা আমি বলবো একটু পর, আগে জিনিসটা রেখে দিই। যাই হোক, আপনি এভাবে রেখে মুখটা মেরে যদি আপনি ফ্রিজেও না রাখেন তাতেও কোনো সমস্যা নেই, কারণ এখানে কোনো মানে বাতাস ঢুকবে না। বাতাস ঢুকলে এখানে হচ্ছে এক ধরনের বিক্রি হবে। তো অপর দিকে আমরা যদি প্লাস্টিকের বক্সে রাখি, তো প্লাস্টিকের বক্সে রাখলে কি হবে, প্লাস্টিকের একটা গন্ধ আছে। যদি এগুলা মোটামুটি হাই কোয়ালিটি, বাট প্লাস্টিকের একটা গন্ধ থাকে যেটা আপনার এই গুড়ের সাথে বিক্রিয়া করতে পারে এবং যেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুতরাং আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন যে প্লাস্টিকের বক্সে না রাখা, অবশ্যই কাচের বক্সে অথবা কাচের জারে রাখবেন। যাদের বড় জার আছে, রেখে ফ্রিজে নর্মাল অথবা ডিপে রেখে দেবেন, কোনো সমস্যা হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গুড় কিভাবে সংরক্ষণ করে রাখবেন। আর আরও সুন্দর সুন্দর তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে totalpurproduct.com ওয়েবসাইটে ভিজিট করুন। সাথেই থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।